কিশোরগঞ্জের আঠারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত ১৭ বছর ধরে গরুর হাট বসছে। এতে বিশ্ববিদ্যালয়ের মাঠে দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা জমে বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। গরুর হাটকে পুঁজি করে এলাকার প্রভাবশালী মহল বছরের পর বছর ধরে কোটি টাকার অবৈধ বাণিজ্য করছে। তবুও এই হাট বন্ধে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। মাঠ জুড়ে খুঁটিতে বাঁধা বিভিন্ন আকারের শত শত গরু ছাগল ও কয়েক হাজার মানুষের বিচরণ। এটি কিশোরগঞ্জ জেলার হাওড় উপজেলা নিকলির 18বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের চিত্র। গত 17 বছর ধরে প্রতি সপ্তাহের বুধবার স্কুলের মাঠে জমে ওঠে এই গরুর হাট। এদিন নামমাত্র খোলা থাকে বিদ্যালয়টি। হাটে আসা বিভিন্ন পশুর মলমূত্রের দুর্গন্ধের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। প্রতি বুধবার বিদ্যালয় চলাকালীন সময়ে হাট বসায় অনেক শিক্ষার্থীরাই এই দিন বিদ্যালয়ে আসে না। এতে করে এই এলাকার অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে বিমুখ হয়ে পড়েছে। গরুর হাটটি বিদ্যালয় মাঠ থেকে সরিয়ে অন্যত্র বসানোর দাবি শিক্ষার্থীদের। আমাদের মাঠের মধ্যে একটা বড় গরুর হাট বসে, তার জন্য আমরা স্কুলে আসতে অসুবিধা হয়। হাটের দিন স্কুল বন্ধ থাকায় স্বাচ্ছন্দ্যে পশু বেচাকেনা করতে পারেন বলে জানান ব্যবসায়ীরা। এখানে ভালো বেচা কিনা হয়, ভালো কেনাকাটা হয়, বিরাট বড় বড় গরু উঠে। প্রতি বুধবার দিন পদ্ধতি এই মাঠে আমরা বেচা কিনা করি। সব ঈদের বাজারের মতো আনন্দ। এ বিষয়ে বিদ্যালয়টির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের উপজেলা শিক্ষা অফিসার যিনি দায়িত্বে আছেন আবু সিদ্দিক সাহেব, ওনাকে অবহিত করেছি। উনি এই বিষয়ে উপজেলা প্রশাসন এর সাথে আলাপ করে উপযুক্ত ব্যবস্থা নেবেন মর্মে আমাকে জানিয়েছেন। যে ইজারাদারকে আমরা এই গরুর হাটটি দিয়েছি, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশকে নির্বিঘ্ন করতে বিদ্যালয় মাঠ থেকে পশুর হাট সরিয়ে অন্যত্র স্থানান্তর করবে প্রশাসন। লিওন আজাদ, RTV।